ভাই একটা ফ্রি ছবি এঁকে দেন না, আপনি তো টান দিলে ছবি হয়ে যায়। আপনার কাছে কত পেন্টিং আছে, আমার একটা দিলে কি হয়? একটা ছবি এঁকে দেন না প্লিজ 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 প্লিজ। আমি আপনার কাজের ফ্যান ভাই, আমি আপনার অনেকদিন ফলো করি ভাই, প্লিজ এখন একটা ছবি এঁকে দেন ভাই। এমন করেন কেন ভাই? হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে ফ্রি আর্ট ওয়ার্ক চাওয়া, তারপরে কমিশন ওয়ার্ক, এগুলো নিয়ে একটা আর্টিস্টের সাথে কিভাবে ডিসকাস করতে হয়, এর প্রত্যেকটা জিনিস, আরো কিছু কিছু জিনিস থাকবে, এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করব। তো আমি বিভিন্ন ধরনের মেসেজ পাই যে ভাই আমাকে এই ছবিটা একটু ফ্রিতে এঁকে দেন, হ্যাঁ, বা আমাকে একটা ছবি দেওয়া যায় কিনা, এ ধরনের রিকোয়েস্ট আমি প্রচুর পাই। তো আমি প্রথমেই এই ফ্রি আর্ট ওয়ার্কের ব্যাপারে একটু বলতে চাই। সেটা হলো, আপনারা যখন একটা ফ্রি আর্ট ওয়ার্ক চান একটা আর্টিস্টের কাছ থেকে, কয়েকটা জিনিস আপনার আগে মাথায় রাখতে হবে যে এই আর্ট ওয়ার্কটার পেছনে একটা আর্টিস্টের যথেষ্ট সময় যায়, তারপর তার শ্রম, তার মনোযোগ, হ্যাঁ, আর ইমোশন তো অবশ্যই কানেক্টেড। একটা আর্টিস্টের সাথে তার আর্ট ইমোশনালি কানেক্টেড থাকে। তো অনেকে আবার এইভাবে ভাবে যে একটা আর্টিস্টের তো অনেকগুলো ছবি থাকে, সে তো অনেক ছবি আঁকে, তাই না, তো আমাকে এখান থেকে একটা দিয়ে দিলে কি হয়, তাই না, তার তো অনেকগুলো ছবি আছেই। বিষয়টা এমন না। তার যত বেশি ছবি থাক আর যত কমই থাক, প্রত্যেকটা ছবি কিন্তু তার কাছে খুবই ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। এখন কথা হলো, আপনার ছবি ভালো হোক খারাপ হোক, হ্যাঁ, যে ছবিটা আঁকে তার সাথে ইমোশনালি কানেক্টেড থাকে খুব ভালোভাবে। আমরা আর্টিস্টরা কখন একটা কাজ ফ্রিতে দিতে ইচ্ছুক থাকি, যে ওই আর্ট থেকে আমি কোনো টাকা পয়সা বা কোনো এক্সপেকটেশন রাখছি না, ঠিক আছে। এইটা হবে একমাত্র এটা আমি আমার পয়েন্ট থেকে বলতেছি যে আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমি কানেক্টেড, তাদের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। আমার বাসায় আমার বেস্ট ফ্রেন্ড আসছে, তো আমি দেখলাম যে সে আমার একটা পেন্টিং খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আমার অনেক পেন্টিং আছে, অনেক ছবি আছে, সে দেখে, কিন্তু ওই পেন্টিংটা সে খুব একটু মনোযোগ দিয়ে বেশি দেখতেছে, হ্যাঁ, তারপর আবার বারবার ওটা অ্যাপ্রিসিয়েট করতেছে, তার ভালো লাগছে। তো আমি জাস্ট তাকাইছিলাম যে তার যে ভালো লাগতেছে বা ওটা নিয়ে কমপ্লিমেন্ট করতেছে, হ্যাঁ, ওই মুহূর্তে আমি কোনো কিছু চিন্তা না করে বলি, এটা তুই নিয়ে নে, ঠিক আছে, তুই নিয়ে নে। ছবিটা আমারও খুব পছন্দের একটা ছবি ছিল, কিন্তু আমি যখন দেখলাম যে আমার বন্ধু বা আমি যাদের সাথে কানেক্টেড তার এই জিনিসটা ভালো লাগতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ওই কোনো ধরনের এক্সপেকটেশনের কাজ করবে না। বাট এখানে আরেকটা বিষয় আসে যে এই পেইন্টিংটা যদি অন্য কেউ আমার কাছ থেকে ফ্রি চায়, বা ধরেন আমি ওই পেইন্টিংটা থেকে বা ওই কাজটা থেকে যেই পরিমাণ এক্সপেকটেশন রাখি, যেই টাকাটা এক্সপেক্ট করি, ওটা যদি না পাই, দরকার আমি বাসায় রেখে দিব, কিন্তু আমি কেউকে দিব না। আমার মেন্টালিটি থাকে এমন, ঠিক আছে, যে যেই অ্যামাউন্টটা আমি চাই ওটা যদি না হয়, দরকার আমি বাসায় রেখে দিব, বাট আমি দিব না, ঠিক আছে। বিষয়টা থাকে এরকম। তো এইবার আমি আপনাদের আশা করি বুঝতে পারছি যে ফ্রি আর্ট ওয়ার্কের বিষয়টা হলো যে আপনি আমাকে র্যান্ডম একটা পার্সন এসে যদি বলেন যে আমাকে একটা আর্ট ওয়ার্ক দেন, আপনার তো অনেক ছবি আছে, এই কথা বললে প্রথমেই আপনার থেকে আমার রুচি উঠে যাবে যে না, আপনি কেন এইভাবে বলতেছেন, হ্যাঁ, আমি আমার আর্ট ওয়ার্কটা আমি আপনাকে কেন ঠুস করে দিয়ে দিব, আমি তো আপনার চিনিও না, জানি না, ঠিক আছে। কিন্তু সেটা যখন হবে আমার নিজের পার্সন, আমার নিজের আশপাশের মানুষজন, তারা যদি একটু সুন্দর করে সুন্দর করে ওইটার প্রতি একটা ইমোশন দেখায় যে না, তার এটা খুব ভালো লাগতেছে, হ্যাঁ, আমি যদি দেখি যে আচ্ছা এই যে জিনিসটা আমি আপনাকে একটু আগে যে উদাহরণটা দিলাম, এইটাই এমন কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে ওটার হিসাব আলাদা। সেখান থেকে আমরা কোনো এক্সপেকটেশন রাখি না, আরও দিতে পারলে খুবই ভালো লাগে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, কখনো একটা আর্টিস্টের কাছ থেকে ফ্রি আর্ট ওয়ার্ক চেয়ে আবার বলবেন না যে আরে আপনার কাছে তো অনেক আছে, একটা দিলে কি হয়, একটা এঁকে দেন না, আপনি তো পারেন। এই জিনিসটা খুবই বদার করে। এই জিনিসটা আপনি যখনই বলবেন তখনই ধরে নেবেন যে আপনার থেকে ওই আর্টিস্টের রুচি উঠে গেছে। সুন্দরভাবে রিকোয়েস্ট করবেন যে আপনার কাজ খুবই পছন্দ, আমার টাকা পয়সা রিলেটেড সমস্যা, বা আমার খুব ইচ্ছা ছিল এই পেন্টিংটা কালেক্ট করা, বা এটা আর্টিস্টের ইমোশনাল জিনিসপাতি নিতে চাইতেছেন। আপনি যদি রিকোয়েস্টটা এমনভাবে আর্টিস্টের ভালো লাগতেছে না এই টাইপের ওয়েতে করেন, তাহলে তো ভালো হবে না, তাই না। একটু ইমোশনাল ওয়েতে ট্রাই করেন, একটু সুন্দরভাবে বলেন, অবশ্যই পড়তে পারে, আর্টিস্ট পড়লে আপনাকে দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আসা যাক কমিশন ওয়ার্ক নিয়ে। আপনি একটা আর্টিস্টের থেকে একটা নির্দিষ্ট একটা কাজ, একটা সম্মানী বা একটা অ্যামাউন্টের বদলে আপনি কাজটা করাই নেবেন, তো সেইটার অ্যাপ্রোচ আপনার কাছে কেমন হওয়া উচিত। ধরেন আপনি আমার কাছ থেকে কিভাবে একটা পোর্ট্রেট বা একটা ল্যান্ডস্কেপ বা একটা পেন্টিং করাই নেবেন কাস্টমাইজ, তো সেটা করার জন্য আমাকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে বলা উচিত। শুরুতেই আপনি এইভাবে কখনো বলবেন না যে আমাকে একটা ছবি এঁকে দেন, হ্যাঁ, আমার একটা ছবি লাগবে, বা অনেকে আছে আরও অনেক কেমনে জানি বলে, ঠিক আছে। মাঝে মধ্যে কিন্তু আমরা আর্টিস্টরা আপনাদের অ্যাপ্রোচ দেখেও বুঝতে পারি যে আসলে কি আপনি কাজটা করাবেন কিনা,
ঠিক আছে। আপনার মেসেজ বা যে প্রথম যে অ্যাপ্রোচটা, এটা দেখলেই আমরা অনেকেই বুঝে যাই যে না, উনি কাজটা করাবে না, উনি হয়তো এক্সট্রা কথা বলবে, ঠিক আছে। তো আপনার প্রথম অ্যাপ্রোচটা খুব ভালো হওয়া উচিত আমার মতে। এখন অনেকের ক্ষেত্রে এটা হয় যে ধরেন একটা পোর্ট্রেট আঁকাবে, একটা চেহারা আঁকাবে, ধরেন একটা চেহারা আঁকাবে, ঠিক আছে, তার প্রেমিকার, তার বাবা মায়ের বা বন্ধু বান্ধবের, যেটাই হোক, বার্থডেতে গিফট করবে বা এনিথিং গোজ। তো সে বুঝে না যে এটা কি স্কেচ করতে হবে নাকি কালার করতে হবে বা কেমন করলে কেমনে কি, এসব জিনিস বুঝে না। অ্যাক্রিলিক কালারটা দিয়ে করলে কেমন হবে, ওয়াটার কালার দিয়ে করলে কেমন হবে, এটা বুঝে না। তো আপনি আর্টিস্টের সাথে এভাবে প্রথমেই বলবেন যে আমি আমার এর জন্য এরকম একটা ছবি আঁকাতে চাচ্ছি, বা একটা ল্যান্ডস্কেপ আঁকাতে চাচ্ছি। তো আপনি আমাকে কি একটু হেল্প করবেন যে আমি এইটার কেমন সাইজ হলে ভালো হয়, একটা গিফটের সাইজ কেমন হলে ভালো হয়। তো এই যে টুকটাক জিনিসগুলো, অর্থাৎ আপনি যেটা বুঝতেছেন এটা সুন্দর মতো জিজ্ঞেস করেন, আপনাকে অবশ্যই আর্টিস্ট হেল্প করবে। আর যারা বুঝেন তারা সুন্দর মতো প্রথমেই বলে দিবেন যে আমি একটা কমিশন ওয়ার্ক করাতে চাচ্ছি ভাইয়া বা আপু, তো আমার এই সাইজের ক্যানভাসে বা পেপারে বা কার্ডবোর্ড পেপারে এনিথিং গোজ, তো এটার মধ্যে এই কালার দিয়ে এই ছবিটা আঁকতে হবে। এটার জন্য আপনার সম্মানই কেমন হতে পারে এটা আমাকে একটু জানালে ভালো হয়। তো এই তো সুন্দর মতো এইভাবে বলে দিলে একটা আর্টিস্টের জন্য সুবিধা হয়। সবচেয়ে বড় বোকামি হবে আপনি হে, হ্যালো, হ্যাঁ, তারপরে এটা দিলেন, এরপরে আপনি আশা করতেছেন যে আর্টিস্ট আপনাকে রিপ্লাই দিবে ও হ্যালো, হাই, ইয়েস বা কিছু একটা। এরপর আপনি জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, আপনার সব কিছুর কী অবস্থা, সব কিছু খোঁজ খবর জিজ্ঞেস করে এরপর আপনি জিজ্ঞেস করতেছেন যে আপনার কি বলে আপনার একটা কমিশন ওয়ার্ক লাগবে। এইটা খুব বোকামি হবে। আপনার বুঝতে হবে একটা পেজ কিন্তু ব্যস্ত থাকে। তো আপনার অ্যাপ্রোচটা হওয়া উচিত আপনার যে ইনফরমেশনটা লাগবে বা আপনি যেটা বলতে চাচ্ছেন এটা ওয়াইডলি বা ব্রিফলি সুন্দর মতো একভাবে এক টানে সব কিছু বলে দিবেন, ঠিক আছে। আপনি এটা এক্সপেক্ট করেন না আপনি হে দিছেন বা হাই দিছেন এরপরে আর্টিস্ট কি আপনাকে রিপ্লাই দিচ্ছে কিনা ওইটা বাদ দিয়ে, ঠিক আছে, সুন্দর মতো একসাথে বলে দিবেন, ওইটা হেল্পফুল হয় সবার জন্য। তো এখানে বাজেটের একটা বিষয় আসে, যেহেতু কমিশন ওয়ার্ক একটা টাকার একটা বিষয় থাকে। তো এখানে ধরেন আপনার যদি অ্যামাউন্টে থাকে না, যে ধরেন আপনার যে বাজেট ওইটার থেকে আর্টিস্ট একটু বাড়ায় বলতেছে বা তার ডিমান্ড একটু বেশি, তো যদি এমন হয় সেক্ষেত্রে আপনি আর্টিস্টকে বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আমি তো আসলে আপনার থেকেই করাতে চাচ্ছি, আমি ইচ্ছুক, আপনার কাজ আমার ভালো লাগে, তো আপনি যদি একটু কনসিডার করতে পারেন তাহলে আমার জন্য একটু ভালো হয়, আমার এত বাজেট নেই। সুন্দর মতো বললেন, ঠিক আছে। কারণ এইসব জিনিস নিয়ে তর্কাতর্কি বা থাকে না, দামাদামি টাইপ লাগে, ঠিক আছে, এই জিনিসটা ভালো লাগে না। এই জিনিসটা যদি আপনার করতেই হয়, আপনার বাজারে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে বলেন, সুন্দরভাবে আর্টিস্টকে অ্যাপ্রোচ করার ট্রাই করেন। এই কমিশন কাজের ক্ষেত্রে দামাদামি বা এই মুলামুলি টাইপের একটা পর্যায়ে চলে যাওয়াটা খুবই বিরক্তিকর, ঠিক আছে। অন্তত আমার কাছে জিনিসটা খুবই বিরক্তিকর। আর কমিশন ওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে স্মার্ট যে কাজটা আপনি করতে পারেন, কমিশনের কথাটা আপনি নিজেই বলবেন। আপনি সব ইনফরমেশন বলে দিচ্ছেন, আপনার অনেক কথা হয়ে গেছে, কিন্তু আপনি পেমেন্টের কথাটা আসতেছেনই না, এটা কেমন জানি দেখায়। এটা আপনার সাইড থেকে ধরেন আমি আর্টিস্ট, আমি এক্সপেক্ট করতেছি জিনিসটা আপনি বলবেন, ঠিক আছে। তো জিনিসটা সুন্দর মতো আপনি যদি বলেন যে আমার যদি আপনার কোনো বাজেট থাকে আপনি শেয়ার করতে পারেন যে আমার বাজেট এত, বাজেটের মধ্যে একটা কাজ এরকম, ঠিক আছে। আমাদের কিন্তু মাথায় এটা থাকে, আমি যদি একটা 10,000 টাকার একটা কাজ করি, ঠিক আছে, আমি কিন্তু এটা হেরাফেরা করে করতে পারবো না। আমি একটা তারতম্য বুঝাচ্ছি আর কি। ধরেন 10,000 টাকার একটা কাজ, একটা 5,000 টাকার কাজ, সেম কাজ, ঠিক আছে, সেম একটা কাজ 10,000, একটা 5,000 টাকা। মাথার মধ্যে কিন্তু এটা থাকবে যে আমি 5,000 টাকা যেটা ডেলিভার করতাম ওইটা কিন্তু আমি 10,000 টাকারটায় আরও ভালো মতো ডেলিভার করতে হবে। মানে আপনার টাকাটা পেয়ে গেলাম, আর ওই ডেলিভার করার যে বিষয়টা, হ্যাঁ, ওইটা আমার মধ্যে কাজ করতেছে না সেইভাবে, এটা হওয়ার কথা না, ঠিক আছে। একটা আর্টিস্টের এমন হওয়ার কথা না। যত বড় অ্যামাউন্টের কাজ থাকে তত বেশি চাপ বলেন বা ওই কাজ নিয়ে সিরিয়াসনেস এটা অতিরিক্ত থাকে। এমন না যে সব কিছু অন্যান্যগুলো নিয়ে থাকে না, থাকে, বাট বড় অ্যামাউন্ট তো আর যেন তেন কিছু তো হয় না, অবশ্যই একটা সিরিয়াস কোনো একটা কাজ, তাই না, তো ওইটা নিয়ে সিরিয়াস থাকতে হয়। আর পেমেন্টের ব্যাপারে সবচেয়ে ভালো হয় আপনি যদি হাফ পেমেন্ট আগেই করে দেন। এটা আপনি নিজেই বলবেন, আর্টিস্টকে জিজ্ঞেস করবেন যে আপনার কি পেমেন্ট হাফ দরকার বা ফুল দরকার, এটা আপনি নিজে থেকে জিজ্ঞেস করবেন। তো অ্যাপ্রোচ করার ক্ষেত্রে এই পেমেন্টের বিষয়গুলা আপনি নিজে থেকে বলাটা আমার কাছে একটা আর্টিস্ট হিসেবে যথেষ্ট কমফোর্টেবল ফিল হয়, যে আমি যখন কথা বলবো এইসব বিষয়ে ওই সাইড থেকে যখন পেমেন্টের বিষয় বা প্রত্যেকটা জিনিস নিজেই জিজ্ঞেস করবে,
এই জিনিসটা খুবই কমফোর্টেবল হয়। আর এটা যদি কেউ করতে না পারে বা না বুঝে, সেক্ষেত্রে এটা যে কোনো খুব দোষের বিষয় এমন না। বাট আমি তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা স্মার্ট ওয়ে বলে দিচ্ছি যে আপনি এইভাবে জিনিসটা ট্রাই করবেন। আর্টিস্টের মন জয় করার একটা হ্যাকস আমি আপনাদের বলে দিই। আপনি যদি কোনোভাবে বোঝাতে পারেন ওই আর্টিস্টকে যে আপনার ওই কাজটা করানোর খুব ইচ্ছা আপনার থেকে, আপনার কাজ তার খুবই ভালো লাগে, অর্থাৎ আর্টিস্টের যদি মন জয় করতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে তখন কিন্তু আর্টিস্ট যে আপনার আগ্রহটা এটা কিন্তু অনেক গুরুত্ব দেবে, ঠিক আছে, এই জিনিসটাকে অনেক গুরুত্ব দিবে। সেক্ষেত্রে তার বাজেটটা আপনার মন মতো হলেও হতে পারে, তখন আপনার জন্য কনসিডার করবে, ঠিক আছে। এই জিনিসটা খুব সুন্দর ওয়েতে বললেন, অ্যাপ্রোচটা যাতে ঠিক থাকে, ঠিক আছে। আমাদের এই যে অ্যামাউন্টটা, কারণ এটা তো কোনো ফিক্সড কিছু না, কোনো ফিক্সড না যে আমার আছে না যে এইটাই হইতে হবে বা এরকম কিছু, এটা এক একজনের এক একটা ডিমান্ড থাকে আর কি। হ্যাঁ, তো এই তো আপনি সুন্দর ওয়েতে আপনি সুন্দরভাবে একটা অ্যাপ্রোচ রাখবেন। এই জিনিসটা থাকলে একটা আর্টিস্টের মন খুব ইজিলি জয় করা যায়, ঠিক আছে। জাস্ট সিম্পল ওয়েতে সুন্দর মতো আমি আপনাদের যা যা বলে দিছি এগুলো উপস্থাপন করবেন, ঠিক আছে। একটা জিনিস না জানলে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার এই জিনিসটা থাকতে হবে যে আপনি জানেন না, আপনি যে জানেন না এই জিনিসটা তাকে বুঝাইতে হবে, আর্টিস্টকে বুঝাই দিবেন যে আমি এই জিনিসটা জানি না, আমাকে একটু হেল্প করেন, সে হেল্প করবে আপনাকে। কিন্তু আপনি জানেনও না, আবার ভাবও নিতেছেন যে আপনি জানেন, বুঝেন, হ্যাঁ, আপনি এগুলো কত করাইছেন বা এই টাইপের জিনিসগুলো যদি এরকম কি বলে একটা গাছছাড়া ভাব বা এই যে এসব বোকামি দেখা যায়, সেক্ষেত্রে কাজ করতে আর ইচ্ছা করে না, ঠিক আছে। ওটা এখানে কিন্তু অ্যামাউন্টের থেকে কাজটা যে আমি কার সাথে করতেছি, কি ডেলিভার করতে হবে, এই জিনিসটা একটা আর্টিস্টের কাছে অনেক ম্যাটার করে। হ্যাঁ, অ্যামাউন্টটাও ম্যাটার করে, ঠিক আছে, বাট আমি যার সাথে কাজটা করতেছি সে কাজ বুঝে কিনা, আমি কাজটা করার পরে সে কি আসলেও বুঝবে কিনা, হ্যাঁ, তারপরে এই যে বিষয়গুলো, অর্থাৎ একটা ফাঁকিবাজি টাইপ করে কাজ করে দিলাম, নিয়ে গেলেন, ওইটা তেমন একটা ভালো লাগবে না। ধরুন আপনি আমাকে একটা কাজের ব্যাখ্যা বুঝাই দিয়েছেন যে এই কাজটা এমন হবে, এইভাবে হবে, আর অ্যামাউন্ট আপনি আমাকে 1 লক্ষ টাকা দেবেন, এটা আপনি আমাকে প্রথমেই বলে দিয়েছেন, ঠিক আছে। তো ওই কাজটা আপনি যেইভাবে চাইছেন এইটা যদি আমি ডেলিভার করতে না পারি, ঠিক আছে, আমি দরকার হয় ওই 1 লক্ষ টাকার চিন্তা মাথা থেকে ঝেড়ে দিব যে না, আমি কাজটা আমি যেটা ডেলিভার করতে পারবো না আপনার জন্য, ওইটা আমি নিব না, ঠিক আছে, ওইটা আমি করবো না। কিন্তু আমি আবল তাবল কাজ করে ওই 1 লক্ষ টাকাও নিব, আপনার মানে মন ভালো থাকবে না, বা আপনার আছে না যে ক্লায়েন্ট যেটা চাইছে ওইটা আমি প্রোভাইড করতে পারি নাই, ওরকম মুখ কালা অবস্থা দেখে ওই 1 লাখ টাকা নেব, এইটা খুবই অ্যানোয়িং হবে মানে আর্টিস্ট হিসেবে, অন্তত এটা আমার সাইড থেকে, ঠিক আছে। দরকার আমার টাকা লাগবে না, বাট এই যে আমার কাজের মাধ্যমে তার স্যাটিসফ্যাকশনটা তৈরি হচ্ছে কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই তো আমি আপনাদের আজকে এই যে জিনিসগুলো বললাম এগুলো সবাই ট্রাই করবেন অ্যাপ্রোচটা রাখার সময় একটা আর্টিস্টের সাথে। তো আমার এই ভিডিওটা করা কারণ আমার মনে হচ্ছিল যে আমাদের অধিকাংশই আমরা এসব জিনিস বুঝি না, জানি না, কারণ না জানাটাই স্বাভাবিক। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা তেমন একটা কোনো কথাবার্তা বলি না, আর এগুলো নিয়ে যে বিভিন্ন ভিডিও বা ব্যাখ্যা আছে এমন তেমন কিছু নাই। হ্যাঁ, এটা চারুকলা বা অন্যান্য এগুলো নিয়ে যারা রিলেটেড তারাই জানে, ঠিক আছে। তো আশা করি আপনারা আজকের পর থেকে এগুলো যখন মাথায় থাকবে আপনাদের অ্যাপ্রোচটা ভালো থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।